আসসালামু আলাইকুম। ডেরিভেশন অফ এ পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের 19 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। বরাবরের মতো গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সলভ করব। যেখানে একটা ইকুয়েশন দেওয়া আছে ওর রিলেশন, দেন বলছে যে এর আরবিটারি ফাংশনটাকে অপসারণ করো, দেন পিডি পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করো। এটা সর্বশেষ 19 সালে আসছিল। মোটামুটি লেভেলের গুরুত্বপূর্ণ বলতেই পারেন। তাহলে আমরা কাজ শুরু করতে পারি। সলিউশন আমরা অন্য কালার দিয়েই করি। হ্যাঁ, ওকে। তাহলে আমরা বলে দেবো গিভেন ইকুয়েশন lx plus my plus nz equals to phi of x square plus y square plus z square। দেখেন তো ভাই, এখানে কয়টা আরবিটারি ফাংশন রয়েছে? সিম্পলি একটা। ফাই হচ্ছে একটা আরবিটারি ফাংশন। যেহেতু এটা যদি এক নম্বর ইকুয়েশন দিই, এই এক নম্বর ইকুয়েশনকে যদি আমরা একবার এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ এবং ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তবে কিন্তু আমাদের এই আরবিটারি ফাংশন ফাই ভ্যানিশ হতে বাধ্য। তাহলে সেই কাজটাই আমরা করি এখন। তাহলে বলে দেবো এককে এক্স ও ওয়াই এর রেসপেক্টে ওর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করে পাই, আংশিক অন্তরীকরণ করে পাই। তাহলে ডেল ডেল এক্স, এই কালো কালারই ভালো তাই না, ব্ল্যাকটাই ভালো। ডেল ডেল এক্স এল এক্স প্লাস এম ওয়াই, একটু নেস্টেড করে করছি, প্লাস এন জেড, কোথায় গেল, প্লাস এন জেড equals to del x phi of x square plus y square plus z square implies that, সিম্পলি আমরা x এর এক্সপেক্টেড পার্শিয়াল ডেরিভেটিভ করছি, সেহেতু এখানে পড়ে থাকলো x কে করলে 1, তাহলে সহগটা l পড়ে থাকলো। এখানে যেহেতু y এর কোনো টার্ম নেই সেহেতু 0, প্লাস এখানে n পড়ে থাকলো। আর z যেহেতু x এর ফাংশন, অর্থাৎ যেটার ভিতরে x এবং y রয়েছে, সেহেতু del z upon del x equals to ডান পাশটাতে 5 prime of x square plus y square plus z square। এখন ভাই, যেটা আমরা x বললাম সেটা কি x? সেটা মোটেও x না। কত কি x? দেখেন তো, এগুলো x কি? এগুলো x না, সেহেতু সেগুলোকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে ভেতরটুকু যদি আবার ডেরিভেটিভ করি, তাহলে কি হবে দেখেন, ডেল ডেল এক্স এর এক্সপেক্টেড ভেতরটুকু ডেরিভেটিভ করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পার্সিয়ালি। তাহলে এখানে হবে 2x এক্স এর জন্য, আর এটার জন্য হবে 0 প্লাস 0, আর এটা প্লাস। এই জেডটা অবশ্যই এক্স এর ফাংশন, যেহেতু জেডের ভিতরে এক্স রয়েছে, সেহেতু পাওয়ারটা সামনে আসবে, ওই পাওয়ার থেকে একবার, তাহলে 2z। আর যেটাকে এক্স বলছি, অর্থাৎ জেড কে তো আমরা এক্স চিন্তা করি তাই না, বাট হচ্ছে এক্স না, সেহেতু জেড, সেহেতু আবার ডেরিভেটিভ ডেল জেড আপন ডেল এক্স। তাহলে আমরা এখানে কি পাইলাম, 2x প্লাস 2z ডেল জেড আপন ডেল এক্স, এত কিছু পাইলাম তাই না। implies that l plus n, আর del z upon del x কে আমরা বলি simply p equals to 5 prime of x square plus y square plus z square into, এখানে কি রয়েছে, আমরা এখানে কমন নিয়ে রাখতে পারি সুন্দর করে। হ্যাঁ, একটু সুন্দর করি, এই পার্টটাকে সামনে লিখি, দেন 2 কমন নিই। 2 কমন নিলে এখানে পাওয়া যাবে x প্লাস z, আর del z upon del কি, del x কে আমরা কি বলতে পারি ভাই, p। তাহলে zp ইনটু এই যে 5 prime of x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। একটু সুন্দর করলাম আর কি, তাছাড়া কিছুই না। এটাকে এখন আমরা 2 নাম্বার ইকুয়েশন দিতেই পারি, পারি না? পারি। এখন আমরা y এর এক্সপেক্টেড পার্শিয়াল ডেরিভেটিভ করব, এবং y এর এক্সপেক্টেড করলে কি হবে, del del y lx plus my plus
nz equals to del I phi of x square plus y square plus z square। আপনি লাইন গ্যাপ দিতেই পারেন, আমি জাস্ট নেস্টেড করে করছি ভাই। তাহলে এটা করলে 0, y আছে x এর এক্সপেক্টে করলে, y এর এক্সপেক্টে x কে করলে 0, আর এইটা হবে কত, সিম্পলি m, y কে করলে 1, আর m পড়তে হলো সহগ, আর n জায়গায় থাকলো, আর z তো অবশ্যই y এর ফাংশন, সেহেতু del z upon del y equals to এই পাশটাতে phi prime of x square plus y square plus z square, আর যেটার আমরা y চিন্তা করলাম অর্থাৎ del y, যেটা আমরা y চিন্তা করলাম এর ভিতরে এটুক তো y না ভাই, সেহেতু সেটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমরা x এর y এর এক্সপেক্টে ভেতরে টুকে অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার এইটুককে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে এই x স্কয়ার এটা হলো 0, আর পরটা হবে 2y, পরটা সামনে আসবে পাওয়ার এক বাদ, আর z এর জন্য হবে পাওয়ারটা সামনে আসবে ওই পাওয়ার থেকে এক বাদ, আর জেডটাও যেহেতু y এর ফাংশন del z upon del y, অর্থাৎ del স্কয়ারকে আমরা y স্কয়ার চিন্তা করলাম ফার্স্ট, দেন হলো 2z, আর যেহেতু এটাকে y চিন্তা করলাম বাট y না সেটা z, সেহেতু আবার ওটাকে y এর এক্সপেক্টেড ডেরিভেটিভ। এটাই হচ্ছে ফান্ডা ডেরিভেশনের। হ্যাঁ, তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে m থাকলো প্লাস n, আর del z upon del y কে আমরা বলি q, তাহলে n q ইকুয়ালস টু, ও এখানে তো লিখতে ভুলে গেলাম তাই না, আচ্ছা এখানে তো আমরা পাইলাম 2y প্লাস 2z ইন্টু del z upon del y। তাহলে এটুককে প্রথমে যদি লিখি তাহলে এখান থেকে 2 কমন নিয়ে সুন্দর করে একটু লিখতে পারি। 2 যদি কমন নিই তাহলে এখানে লেখা যাবে y প্লাস z, আর del z upon del y কে আমরা বলি q ইন্টু 5 প্রাইম অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার। এটাকে আমরা দিলাম 3 নম্বর ইকুয়েশন। 2 আর 3 এর দিকে যদি ভাই আপনি একটু লক্ষ্য করেন, দেখেন যদি আমরা 2 কে 3 দ্বারা ডিভাইড করে ফেলি তবে কিন্তু আমাদের আরবিটারি ফাংশনটা ভ্যানিশ হয়ে যাবে, তাই না? তাছাড়া কিছুই করার নেই, সিম্পলি আমরা জাস্ট ডিভাইড করে দেব। 2 ডিভাইডস 3, দেন উই গেট, আমরা কি পাবো দেখেন, এইটারে l প্লাস np ডিভাইড বাই হবে m প্লাস nq, আর ডান পাশে এটা ভ্যানিশ হয়ে যাবে, বাকিটা পড়ে থাকবে। একবারই লিখে দিতে পারি l প্লাস np আপন m প্লাস nq, আর ডান পাশটাতে দেখেন ভাই যখন আমরা ডিভাইড করব তাও লিখে দিই, আপনি বিপদে যেন না পড়েন। এতগুলো লিখবো, কপি করে দিয়ে দেবো। দেখেন তো ভাই যখন ভাগ করব তখন এইটা আর এইটা ভ্যানিশ না, এই ফাংশনটুকু এইটুক আর এইটুক ভ্যানিশ, আর এইটু ভ্যানিশ, আর পরে থাকবে এটা আর এইটা। তাহলে আমরা এখানে নষ্ট না করে জাস্ট নাই করে দিগুলো, তাহলে ডান পাশটাতে শুধুমাত্র ওইটুকু লিখে যেটা পড়ে থাকলো আর কি, x প্লাস zp আপন y প্লাস zq। এখন আমরা যদি আর গুণ করি তাহলে l প্লাস np ইন্টু y প্লাস zq equals to m plus nq into x plus zp। দেখেন এখানে কোনো আরবিট্রারি ফাংশন নেই, সেহেতু ইহাই নির্ণেয় PDE, partial differential equation, that's it।